আমরা যা স্বপ্নে দেখি তা বিচার করে আমাদের সঙ্গে ভবিষ্যতে কী হতে চলেছে সেই সম্পর্কে একটা আন্দাজ করা। স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো স্বপ্ন খুব শুভ হয়ে থাকে, আবার কোনো স্বপ্ন নিয়মিত দেখা মানে তা কোনো বিপর্যয়ের বার্তাও হতে পারে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কোন স্বপ্ন দেখলে কি ফল পাবেন। যেমন স্বপ্নে ভগবান দেখলে কি হয়, স্বপ্নে বিয়ে দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখলে কি হয়, স্বপ্নে মৃত্যু দেখলে কি হয় ইত্যাদি। এছাড়াও কোন সময়ের স্বপ্ন সত্যি হয় এবং কোন সময় স্বপ্ন দেখলে একেবারেই সত্যি হয় না, এ সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি তাই স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই দেখে নেওয়া যাক কোন সময়ের স্বপ্ন সত্যি হয়। দুপুরের স্বপ্ন একেবারেই সত্যি হয় না, তেমনি রাত 10টা থেকে 12টা পর্যন্ত দেখা স্বপ্ন সত্যি হয় না। রাতে 10টা থেকে 12টার মধ্যে দেখা স্বপ্ন কোনো মতেই ফল দেয় না। ফলে দেখে নেওয়া যাক কোন সময় দেখা স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন সত্যি হয় কোন সময় দেখলে। রাত্রি 12টা থেকে ভোর 3টের মধ্যে যে স্বপ্ন দেখা হয় তার সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল, এমনই মত স্বপ্নশাস্ত্রের। ফলে সেই সময় যদি স্বপ্ন দেখেন তাহলে তার পূরণ হওয়ার প্রবণতা থাকে। শাস্ত্র বলছে 1 বছরের মধ্যে তার সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্ন সত্যি হওয়ার সেরা মুহূর্ত শাস্ত্র মতে বলছে রাত 3টে থেকে 5টা পর্যন্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এটি স্বপ্ন সত্যি হওয়ার সেরা সময়। এই সময় যদি স্বপ্ন দেখেন তাহলে তার সত্যি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শাস্ত্র বলছে এই সময় স্বপ্ন দেখলে তা 1 বছর থেকে 6 মাসের মধ্যে সফল হতে পারে। এবার চলুন এক এক করে আলোচনা করা যাক কোন স্বপ্ন দেখলে কি হয়। 1 নম্বর, স্বপ্নে ভগবান দেখলে কি হয়। গভীর ঘুমের মধ্যে অনেকেই স্বপ্নে দেখেন। কখনো স্বপ্নে ভালো ঘটনা বা ভালো জিনিস দেখা যায়, আবার কখনো তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই স্বপ্নগুলি শুভ না অশুভ এ বিষয়ে অনেক কম লোকেই জানেন। শাস্ত্র অনুযায়ী স্বপ্নে ভগবানের দেখা পাওয়া খুবই শুভ সংকেত। তাই আসুন জেনে নিই স্বপ্নে কোন কোন দেবদেবীর দর্শন মিললে ভবিষ্যতে তা প্রভাব পড়তে পারে। আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে। কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান। এর অনেক অর্থ হতে পারে, তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জেনে নিন স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে কি সংকেত দিতে চান। রামের দর্শন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের দর্শন স্বপ্নে পাওয়া গেলে তা কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত। এটির অর্থ হলো জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে, জীবনে সাফল্য আসতে চলেছে। মা লক্ষ্মীর দর্শন। এর অর্থ হলো খুব শিগগিরই খুশি আপনার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে। আর্থিক লাভ হতে পারে, পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে এই সব স্বপ্ন। শিবলিঙ্গের দর্শন। শিবলিঙ্গের দেখা পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এ ধরনের স্বপ্ন আসলে ভাববেন আপনার সব দুঃখ সমস্যা দূর হওয়ার সময় এসে গিয়েছে। মহাদেবের কৃপায় জীবনে সুখ আসতে চলেছে, এমনই মনে করা হয়। মা দুর্গার দর্শন। যদি কোনো পরিবারের সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, তবে এই জাতীয় স্বপ্ন দেখা তার হঠাৎ সুস্থ হওয়ার ইঙ্গিত দেয়। মা দুর্গার কৃপায় জীবনে সুখ আসে, অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর দর্শন। স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তা ভাগ্যোদয়ের সংকেত। এই স্বপ্নের অর্থ আপনার জীবন থেকে সব সমস্যা দূরে চলে যাবে, আপনি জীবনে সুখ পাবেন, হাতে অর্থ আসতে পারে এর ফলে। দেবী সরস্বতীর দর্শন। স্বপ্নে বিদ্যার দেবী সরস্বতীর দর্শন শিক্ষা, পরীক্ষা এবং সাক্ষাৎকারের সাফল্যের এক শুভ লক্ষণ। চাকরি প্রার্থীরা এমন স্বপ্ন দেখলে তার অর্থ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান হনুমানের দর্শন। ভগবান হনুমান স্বপ্নে আসলে আপনি আপনার শত্রুদের উপর জয়লাভ করতে পারার সংকেত বহন করে। যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলছে, মামলা আদালতে রয়েছে, তো এটা আপনার জন্য জয়ের ইঙ্গিত বহন করে।
শ্রীকৃষ্ণের দর্শন। স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়াকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ হলো প্রেমের ক্ষেত্রে সাফল্য এবং এগিয়ে যাওয়ার ইঙ্গিত। এটি ব্যক্তিগত জীবনে আনন্দ পাওয়ার ইঙ্গিত। এবার 2 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো স্বপ্নে নিজের বিয়ে দেখা শুভ নাকি অশুভ, কিসের ইঙ্গিত বহন করে। প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা অর্থ রয়েছে। কারোর বিয়ের বয়স ঘনিয়ে এলে তার সঙ্গে সম্পর্কিত স্বপ্নও আসতে থাকে। যদিও বিবাহের প্রতিটি আচারের নিজস্ব অর্থ রয়েছে, একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে এর সঙ্গে সম্পর্কিত জিনিসগুলি দেখে থাকেন তবে এরও আলাদা অর্থ রয়েছে। শাস্ত্রমতে আপনি যদি স্বপ্নে আপনার নিজের বিবাহ হতে দেখে থাকেন তবে এই ধরনের স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। স্বপ্নবিজ্ঞান অনুসারে এই ধরনের স্বপ্ন আপনার ভবিষ্যতে ঘটতে থাকা কিছু ঘটনার দিকে নির্দেশ করে। জেনে নিন 6টি বড় লক্ষণ। শাস্ত্রমতে স্বপ্নে বিয়ে দেখা নিশ্চিতভাবে এমন কিছু ঘটনার ইঙ্গিত দেয় যা অদূর ভবিষ্যতে কোনো সংকটের ইঙ্গিত দেয়। আপনি যদি স্বপ্নে নিজেকে আবার বিয়ে করতে দেখেন তাহলে এটা আপনার দাম্পত্য জীবনে ঝামেলার লক্ষণ। আপনি যদি স্বপ্নে আপনার নিজের বিবাহ দেখতে পান এবং সেটি ঘোড়ায় চড়ে হয় তবে এটি আপনার জীবনের অগ্রগতির লক্ষণ। স্বপ্নে কোনো মহিলার বিবাহে হলুদ বা মেহেন্দি লাগানো একটি শুভ লক্ষণ। এটি ভবিষ্যতে আপনার জন্য একটি নতুন শুরুর একটি শুভ লক্ষণ। যদি কোনো মেয়ে স্বপ্নে নিজেকে প্রস্তুত বা গয়না পরতে দেখে তাহলে তার বিবাহিত জীবন শীঘ্রই শুরু হতে চলেছে। আপনি স্বপ্নে যদি নিজেকে সঞ্চয় করতে দেখেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। আপনি যদি স্বপ্নে কোনো মহিলাকে বিদায় বা কাঁদতে দেখেন তাহলে এর মানে হলো আপনার নিকট ভবিষ্যতের জন্য এটি একটি অশুভ লক্ষণ। এবার আমরা তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো স্বপ্নে সাপ দেখা। আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখে থাকি। শাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণভাবে শুভ স্বপ্ন বলেই মনে করা হয়। এই স্বপ্ন জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের দিকে ইঙ্গিত করে। এর পাশাপাশি ধন লাভের সম্ভাবনাও থাকে। প্রাচীন যুগে স্বপ্নে সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হতো। সাপ দেখা উন্নতি এবং আশীর্বাদের প্রতীক। জীবনে কোনো বড়সড় শুভ বদলের ইঙ্গিত হিসেবে ধরা হতো এই ধরনের সাপকে। যদি কখনো আপনি স্বপ্নে দেখেন যে আপনার বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটি হলো যৌন শক্তির প্রতীক। ফ্রয়েডের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন তাহলে মনে করা হয় তার সঙ্গে যৌনতার কোনো রকম সম্পর্ক রয়েছে। আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুব তাড়াতাড়ি আগমন হবে, এই স্বপ্ন তারই ইঙ্গিত দিয়ে থাকে। কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তার পিছনে কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে। যদি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের ভেতরে যাচ্ছে তবে বুঝবেন শিগগিরই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। নিজের শরীরে সাপ কুণ্ডলী পাকিয়ে জড়িয়ে রয়েছে বলে যদি স্বপ্নে দেখেন এবং তার মাথা আপনার মাথার উপরে রয়েছে তাহলে সেটিকে আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ধরা যেতে পারে। যেহেতু মহাদেবের গলায় সাপ পেঁচিয়ে থাকে তাই এই স্বপ্ন দেখার অর্থ হলো আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকতার প্রতি আরও বেশি করে আগ্রহী হয়ে উঠবেন। সাপ শিবলিঙ্গে জড়িয়ে রয়েছে বলে যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা রয়েছে আপনার উপর এবং শীঘ্রই আপনি নিজের কাজে সাফল্য লাভ করবেন। গায়ের উপর সাপ চড়ছে বলে স্বপ্নে দেখলে বুঝবেন প্রচুর অর্থ লাভ হতে চলেছে আপনার। স্বপ্নে সাদা সাপ দেখাও খুব শুভ বলে মনে করা হয়, এতে ধন প্রাপ্তি হয় বলে প্রচলিত বিশ্বাস। আবার স্বপ্নে সাপ দেখা বংশবৃদ্ধির প্রতীক বলেও ধরা হয়। এবার 4 নম্বর বিষয়টি হলো স্বপ্নে টাকা দেখার অর্থ। আমাদের জীবনে টাকার বিশাল মূল্য রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর্থিক সংকট আমাদের জীবনে নানা দিক থেকে বিপদ ডেকে আনে। তাই বেশিরভাগ মানুষের অর্থের প্রতি একটা স্বাভাবিক ঝোঁক থাকে, কারণ টাকা সমৃদ্ধি, ক্ষমতা, প্রতিপত্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। স্বপ্নে অনেক সময় আমরা টাকা দেখে থাকি। জানুন স্বপ্নে অর্থ দেখা কিসের ইঙ্গিত বহন করে। টাকা পাওয়ার স্বপ্ন।
স্বপ্নে যদি দেখেন যে আপনি টাকা পয়সা খুঁজে পাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি নতুন কিছু অর্জন করতে চলেছেন। তা নতুন জ্ঞান হতে পারে, নতুন সাফল্য হতে পারে, এমনকি জীবনের নতুন উপলব্ধিও হতে পারে। আবার এই স্বপ্ন অর্থাগমনেরও ইঙ্গিত দেয়, কারোর ব্যক্তিত্বে উল্লেখযোগ্য বদল আসারও ইঙ্গিত দেয় টাকা খুঁজে পাওয়ার স্বপ্ন। এমন স্বপ্ন প্রতি 10 লক্ষের মধ্যে মাত্র একজন দেখে থাকেন। এই স্বপ্ন দেখলে ভাগ্যের রাজসুখ নিশ্চিত। টাকা কুড়িয়ে পাওয়ার স্বপ্ন। যদি স্বপ্নে দেখেন যে মাটিতে পড়ে থাকা টাকা আপনি কুড়িয়ে জড়ো করছেন, এর অর্থ আপনার যে রোজগার বাড়ানো দরকার সেটা বুঝতে পারছেন আপনি। তবে এই স্বপ্ন দেখার আরও অর্থ, টাকা রোজগারের জন্য কখনো বিপথে যাওয়া উচিত নয়। এই কথাটিও আপনি মেনে চলুন। আপনার আবার যদি দেখেন যে হাওয়ায় ভেসে আসা টাকা আপনি ধরছেন, তাহলে বুঝবেন বিভিন্ন বিষয়ে আপনি অন্যদের পরামর্শ পেতে চলেছেন। টাকা হারিয়ে ফেলার স্বপ্ন। আপনি যদি স্বপ্নে দেখেন যে প্রথমে অনেক টাকা খুঁজে পাচ্ছেন এবং পরে সেই টাকা হারিয়ে ফেলছেন, তাহলে এর অর্থ হতে পারে আপনি খুব শিগগিরই আপনার অর্থাগম হতে চলেছে। কিন্তু তারপরেই টাকা হারানোর স্বপ্ন ইঙ্গিত করে যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এর পাশাপাশি মানসিকভাবে খারাপ অবস্থায় থাকলেও অনেকে টাকা হারানোর স্বপ্ন দেখেন। নিজের মধ্যে অবসাদ ও হতাশা দেখা দিলে টাকা হারানোর স্বপ্ন দেখেন অনেকেই। জীবনে ভারসাম্যের অভাব থাকলেও টাকা হারানোর স্বপ্ন দেখা দেয়। এসব কারণে আপনি স্বপ্ন দেখার পর সে অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন। এবার 5 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো স্বপ্নে নিজের বা অন্য কারোর মৃত্যু দেখা। স্বপ্নে নিজের বা অন্য কারোর মৃত্যু দেখা, এই ধরনের স্বপ্ন সাধারণত অশুভ বলে মনে করা হয়। আবার অনেকে বলে থাকেন যে স্বপ্নে কারোর মৃত্যু দেখার অর্থ সেই ব্যক্তির আয়ু বেড়ে যায়। সত্যি স্বপ্নে মৃত্যু দেখা ভালো না খারাপ তা নিয়ে এখন আলোচনা করব আমরা। সবসময় যে মৃত্যুর স্বপ্ন মানে খারাপ তা কিন্তু নয়, কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষ ও নতুন কিছুর শুরু। তাই স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনো খারাপ অভ্যেস বা খারাপ সময়ের শেষ হওয়াও বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যু দেখছেন এবং কিভাবে মৃত্যু দেখছেন। আমাদের স্বপ্নে দেখা প্রতিটি চরিত্রই আমাদের চরিত্রের কোনো বৈশিষ্ট্য বা জীবনের অধ্যায় চিহ্নিত করে। তাই আগে বুঝতে হবে স্বপ্নে দেখা নির্দিষ্ট মানুষটি আমার জীবনে কোন গুরুত্ব বহন করছে, তবেই তার মৃত্যুর স্বপ্নের অর্থ বোধগম্য হবে। যেমন ধরা যাক, স্বপ্নে কোনো বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ পুরনো কোনো অভ্যাস ত্যাগের সময় উপস্থিত। অনেক সময় বয়স্ক বাবা মারা সন্তানের মৃত্যুর স্বপ্ন দেখেন। যদি তাদের সন্তান কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে এই ধরনের স্বপ্ন আসতে পারে। এর অর্থ ওই বাবা মা তাদের সন্তানের হারিয়ে যাওয়া ছেলেবেলা ফিরে পেতে চাইছেন। আপনার জীবিত বাবা মার মৃত্যুর স্বপ্ন দেখছেন, এর অর্থ আপনি তাদের হারানোর ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আর আপনি যদি মৃত বাবা মার মৃত্যুর স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি আরও একবার তাদের দেখতে চান, তাদের কথা মনে করতে চান। স্বামী বা স্ত্রীর মৃত্যুর স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনসঙ্গীর কাছ থেকে যা চান তা পাচ্ছেন না। সেই অপূর্ণতা থেকেই তার মৃত্যু দৃশ্য আপনার সামনে আসছে। পরিবারের কোনো সদস্যের মৃত্যুর স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার মধ্যে কোনো বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনই কোনো প্রিয়জনের মৃত্যুর রূপ ধরে স্বপ্নে দেখা দিচ্ছে। এর আরও একটা ব্যাখ্যা হতে পারে যে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক প্রায় শেষ হতে চলেছে। আপনার জীবনে তার আর কোনো জায়গা নেই। কোনো প্রিয় বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ আপনাদের বন্ধুত্বে চির ধরেছে। বন্ধুত্বের এই ভাঙনের ফলে আপনি খুবই দুঃখিত এবং সেই বন্ধুকে ফিরে পেতে আগ্রহী। তাই মৃত্যুর স্বপ্ন অশুভ নয়, তার একটা নির্দিষ্ট অর্থ আছে। সেই অর্থ বুঝে পদক্ষেপ করলে সব কিছুই অনেক সহজ হয়ে যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে।
এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।